আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যানগেজি থেকে। আমার পাশে আছে রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই বাংলাদেশ থেকে লিবিয়া ব্যানগেজিতে আসছে। উনি কিভাবে আসছে, কতদিন লাগছে, আমাকে কিভাবে পাসপোর্ট ফটোকপি দিছে, বর্তমানে উনি কোথায় আছে, বিস্তারিত বিষয়ে ওনার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম আছেন রাজ্জাক ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাজ্জাক ভাই আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। জি। মাশাআল্লাহ। শরীয়তপুর থেকে আপনি লিবিয়া ব্যাংকেতে আসছেন। আমাকে কিভাবে পাসপোর্টের ফটোকপি দিয়েছেন, ইভেন কতদিনের ভিতরে আপনি চলে আসছেন, হুম। কতদিন সময় লাগছে, বিস্তারিত সংক্ষেপে একটু আহ, বলতেন। আমি ইউটিউবে ভিডিও দেখা বাইরের ভিডিও দেখছি, দেখার পরে ওনার সাথে কথা বলছি, কথা বইলা সে বললো হ্যাঁ আনা যাবে, কোনো সমস্যা নেই, যদি আপনি যদি আসার জন্য আগ্রহ থাকেন তাহলে আপনারা আমি আনতে পারবো, সমস্যা নেই। তারপর আমার কাছে সে পাসপোর্ট নিছে আর ফটোকপি এই দুইটা 4 কপি ছবি তুলছিলাম, ওই ছবি দিছে আর কি। তারপরে তার বাইরে আমি 50,000 টাকা দিতে হয় পাসপোর্টের সাথে। 50,000 টাকা দিলে তারপর তার আমার কাজ শেষ। তারপর তারা কয়েক সপ্তাহ হয়তো বা 15-20 দিন সময় লাগে। এই উমরার কাজটা কমপ্লিট করছে আমার। ঠিক আছে, কমপ্লিট করার পরে ইনশাল্লাহ উমরার ভিসা দিছে, তারপর টিকিট দিছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট বাংলাদেশে। তারপর আমি এই আসলাম সৌদি আরব। পরবর্তী কত টাকা দিয়েছিলেন? সৌদি আরব আসার আগে কত টাকা দিয়েছিলেন টিকিট আবার কনফার্মে, কত টাকা দিয়েছিলেন? টিকিট কনফার্ম হওয়ার পর আবার 50,000 টাকা দিয়েছি আচ্ছা, আমি। এখন আমি বলি, বিষয়টা হচ্ছে আপনি যে আমাকে মানে পাসপোর্টের ফটোকপি দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, আমাকে আপনি ইউটিউব ভিডিও দেখছেন, কতদিন ধরে আপনি ভিডিও দেখছেন? আমি মূলত আপনার ভিডিও মনে হয় যেন আমি অনেক আগে দেখছিলাম, 2001 সালে হয়তো বা 2 সালে এরকম। না না, 2001 সাল না, 21 সাল মনে হয়। 21 সালে ওইটাই, 21 সাল, 22 একুশ সালে। সালে ওইটাই আর কি, হয়তো বা বলতে ভুল করছি। হুম হুম। ঠিক আছে, কিন্তু আমি ওই সময় একটা মেসেজ দিয়েছিলাম, আপনি রিপ্লাই দেন নাই। আর আমি ওই সময় ব্যবসা বাণিজ্য করি দেশে, তো আমারও ওই সময় কোনো একটা কোনো আগ্রহ ছিল না। আমি আচ্ছা এই জন্য বেশি একটা মেসেজও দিইনি। তাই এখন বর্তমান আমার একটু সমস্যা ছিল, এই জন্য আমি ভাইয়ের সাথে ভালোভাবে যোগাযোগ করছি আসার জন্য। পরে ভাই আমার এই তো আনলো। আচ্ছা ভাই, এই যে আপনি আমার পাসপোর্টের ফটোকপি দিচ্ছেন, ফটোকপি দেওয়ার পরে 50,000 টাকা দিয়ে দিচ্ছেন, আপনার কাছে কি একবারও মনে হয় না যে অনলাইনের মাধ্যমে সাকিব ভাইরে চিনি না, জানি না, টাকা বলে দিচ্ছি, কাজ হবে কি না? এখন টাকা দেওয়ার পরে তো অনেক মানুষ প্রতারণা করে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি তো মোটামুটি এক বিদেশ করছেন, একটা অভিজ্ঞতা আছে, আপনার কাছে একবার মনে হয় না যে সাকিব ভাই টাকা যদি মাইনে হ্যাঁ, দেয়? আসলে কি ভাই, আমার অবিশ্বাস সবাইরই হয়, হুম। যেটা বাস্তব। কিন্তু আমি নামাজ কালাম পড়ি। যখন আপনার সাথে আমি কথা বলছিলাম, তখন আপনি একটা কথা বলছিলেন, ভাই আমি হইলো ইসলামী মাইন্ডটা আমার ভেতরে, হুম। আমি যা বলবো তাই করবো। তো এই ইসলামী মাইন্ড কথাটা বলাতে আমার খুব ভালো লাগছিল। সেই জন্য বললাম যে যেহেতু ইসলামী মাইন্ডটা চলাফেরা করে, তাহলে আমি হ্যাঁ বিশ্বাস করতে পারি, কোনো সমস্যা নেই। তা আলহামদুলিল্লাহ, আমি আপনার আজ পর্যন্ত যেই সময় টাকা দিছি, হয়তো বা অন্য কোনো একটা কথাও বলিনি, একটু শব্দ বলিনি ভাই, কবে নেবেন, কি আশায় বিষয়, কোনো কোনো কথাই বলিনি। টাকা চাইছেন, যেসব চাইছেন আমি দিয়ে দিচ্ছি, শেষ, এতটুকু। আচ্ছা, এই যে টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বর্তমানে আপনি ব্যানগেজিতে আছেন। জি, ব্যানগেজে আসছে কয়দিন হয়েছে আপনি? আমি ভ্যানগাড়িতে আইসি হইলো আপনার 9 তারিখে। 9 তারিখে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। আজকে হলো 12 তারিখ, 12 তারিখ, তাহলে 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। আচ্ছা, এই যে বাংলাদেশ থেকে ব্যানগেজ পর্যন্ত, লিবিয়া ব্যানগেজ পর্যন্ত আসছেন, জি। এই পর্যন্ত কোনো যায় যেমন হয়েছে কিনা? না, না, আলহামদুলিল্লাহ যায় ঝামেলা হয় নাই। ঠিক আছে। এখন যে রুমে আছেন, খাওয়া থাকা কোনো সমস্যা হচ্ছে কিনা? না, না, খাওয়া থাকা আলহামদুলিল্লাহ খুবই না ভালো। কোনো আপনি গোসল করতে পারতেছেন না, ঘুমাইতে পারতেছেন না, এমন কোনো সমস্যা হচ্ছে কিনা? না, না, এমন কোনো সমস্যা নাই, এখনো আমার চোখে পড়ে নাই। এখন বাংলাদেশ থেকে লিবিয়া ব্যানগেজ পর্যন্ত আসছেন, আপনার কথা কাজে মিল পাইছেন কিনা, যেগুলো বলছি আগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কথার কাজে মিল পাইছি। আমি বলছি ভাই, কিছু করেন না করেন আমার উমরাটা করার সুযোগ দিবেন। কি লাগে, আমি উমরা করার জন্য আর কি সৌদি আরব আমার যাওয়ার অনেক ইচ্ছা। তারপর আলহামদুলিল্লাহ আমি কিছু একটা ভুল করার কারণে আমার আগে মদিনা যাইতে হয়েছে। মদিনা যাওয়ার পরে মদিনা থেকে আমি ওই জায়গা থেকে আমি গোসল দিয়া, তারপর এহরামের কাপড় পইরা, তারপর আবার আমার মক্কায় আসতে হয়েছে। যাক, ওমরা তো করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উমরা আচ্ছা, করছি। ওমরা করছেন, লিবিয়াও আসছেন, জি, জি, দুইটা একসাথে হয়ে গেল। জি। যাক আলহামদুলিল্লাহ। এখন এই যে বাংলাদেশ থেকে, তার মানে বাংলা আগে সংক্ষেপে একটু বলে যাবেন, বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত কিভাবে আসছেন, মানে সংক্ষেপে একটু বলুন, কোন দেশ থেকে কোন দেশ, কোন দেশ থেকে কোন দেশ? কোন দেশ থেকে বলতে বাংলাদেশ থেকে সৌদি আরব। বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসলাম হলো ইন্ডিয়া। হ্যাঁ ইন্ডিয়া থেকে আসলাম সৌদি আরব। হ্যাঁ। সৌদি আরব থেকে আইছিল মিশর। মিশর। মিশর থেকে ইনশাআল্লাহ লিবিয়া, এখন বেনগাজি। বেনগাজিতে আছি, আপনাদের সামনে আছি এখন হ্যাঁ, বর্তমান। আমাকে আপনি পাসপোর্ট কপি কিভাবে দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন? আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়েছিলেন? হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ফটোকপি দিয়েছেন। হ্যাঁ, ফটোকপি দিছি। আর আপনাকে দেশে আর কিছু, দেশে কিছু করতে হয়েছে কিনা? না। না, না, দেশে আমার কোনো কিছু করতে হয় না, খালি ফিঙ্গার দিছিলাম আসার সময়, এতটুকু। আর কিছু করতে হয়েছে? না, না। ফ্লাইটের আগে টিকিট মিকে সব বুঝে পাইছেন কিনা? হ্যাঁ, ফ্লাইটের আগে সবকিছু বুঝাই দিছে আমারে, থেকে, অফিস থেকে? এজেন্সি থেকে সবকিছু পাইছি আমি। তারপর আলহামদুলিল্লাহ আমি সময় মতো এয়ারপোর্ট আইছি, তারপর আমার ইনশাল্লাহ ফ্লাইট হয়ে ফ্লাইট গেছে। হয়েছে।
আচ্ছা, এই যে এখন আগে আমার ভিডিও দেখছেন, মানুষকে এখানে ভিডিও করছি খুব বসে করে, এখন আজকে আপনি যে উপস্থিত ভিডিওতে, এখন অনুভূতি কেমন আপনার? অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না ভাই, খুবই ভালো লাগতেছে আমার। আচ্ছা, কি লিগে আমি এতদিন মানুষের ভিডিও দেখছি, আর আলহামদুলিল্লাহ আজকে আপনার সাথে আমি ভিডিও করতেছি। যাও, আর কি বলার আছে আমার, এর আছে আমার আর কিছু বলারও নেই। দেশে থেকে তো অনেক বলছেন সাকিব ভাই কবে হ্যাঁ, যাইবো, কবে যাবো, আপনার ভিডিও খালি দেখতে থাকি ভাই, ভিডিও দেখি। হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করেন আপনি আজকে নিজে আপনি ভিডিওতে উপস্থিত হলেন, আপনি ভিডিও আজকে মানুষে দেখবে। আচ্ছা ভাই, এই যে মনে করেন যে বাংলাদেশ থাকতে, যে বাংলাদেশ থাকা অবস্থায় আর এখন, মানে আমাকে তো ভিডিওতে আগে দেখতেন, এখন দেখতেছেন, এখন কি মনে হয় যে টাকা দিলে কি কাজ হয় কিনা, না আমাকে আমাকে না, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ মানে টাকা দিলে কাজ হয়, ঠিক আছে, ওনাকে টাকা দিলে কাজ উনি করতে পারে ভাই। আমি এতটুকুই বলবো ভাই, যেই আসেন না কেন, প্লিজ ভাই সবাই যেই কয় টাকা তার সাথে চুক্তি হয় ওই টাকাগুলা গুছিয়ে তারপর ইনশাল্লাহ এদিকে আসার চিন্তা করবেন, কিন্তু টাকাগুলো না গুছায় কেউ আসবেন না, আমার প্লিজ এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আর বিষয় হচ্ছে, আমি কি আপনাকে বলছি ভাই আপনি আসেন লিবিয়াতে, না না আপনি নিজের ভাই, ইচ্ছা আসছে? আমি নিজের ইচ্ছা আইছি, আপনার কিছু ভিডিও দেখছি, ভিডিও দেখে আমি নিজে টেলারি কাজ করি, তো আমার ধারণা আমি গেলে ইনশাল্লাহ করতে পারবো। আমার অনেক দিন অনেক বছরের অভিজ্ঞতা আমার টেলারি কাজের। তা দেখলাম ঠিক আছে ভাইয়ের কাছে টেলারি কাজে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করা যায়, তো চিন্তা করলাম আমি যাই, যদি ইনশাল্লাহ আমি করতে পারি, সেই জন্য আর কি আসা। এখন আমি সবসময় মানুষকে বলে থাকি, আমি কখনোই কাউকে বলি না লিবিয়া আসেন, যে যদি কেউ নিজে থেকে আসতে চাই তাহলে আমি নিয়ে আসি, আমি নিজেও লিবিয়াতে আছি। আর না, আমি যদি দেখা যাচ্ছে বলি আপনাকে ভাই আপনি আসেন, যদি এখানে কোনো জায়গা মনে ফরে দেয় তখন তো আপনি আমার দোষ দিবেন, হুম। তাই না? এই জন্য কখনোই কাউকে বলি না লিবিয়া আসেন, যারা আসবে তারা নিজে থেকে আসবে। তো যাই হোক, আশা করি আপনারা সব বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ কিভাবে আসে, কিভাবে বাংলাদেশ থেকে মানুষ লিবিয়া কিভাবে আসে, কিভাবে প্রসেসিং হয়। তো উনি যেভাবে আসছে সবাই এভাবে আসে, এখানে এক একজনের জন্য এক এক নিয়ম না। আশা করি সবাই বুঝতে পারছেন বাংলাদেশ থেকে কিভাবে মানুষ লিবিয়াতে আসে, রাজাক ভাই যেভাবে আসছে সবাই এভাবে আসে, এখানে এক একজনের জন্য এক এক নিয়ম না, সবার জন্য এক এক নিয়ম। তো যারা আসবেন সবাই নিজ দায়িত্বে আসবেন, যার মাধ্যমে আসবেন সঠিক লোক দিয়ে আসবেন। অনেকে এখানে আসার পরে দেখে ফতানোর শিকার হয়, অনেক মানুষের ফতানোর শিকার হয়, টাকা যা বলে তার চেয়ে বেশি নেই, আরো বিভিন্ন যা ঝামেলা ভাই। আমার কাছে ভাই এই ঝামেলা নাই ভাই, আমাকে দেখে মনে হয়েছে কিনা বা আমার কাছে আসার পরে কি মনে হচ্ছে সত্যি বলুন তো? না, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় শুরু থেকেই মনে হয় না আপনার সাথে কোনো ঝামেলা হবে। ইনশাল্লাহ এখন আইছি, এখন আমার মনে হয় না কোনো ঝামেলা আছে বা। মানে মনে হইতে কিছু না, যে মনে হইতে হচ্ছে কিনা যে আমি খুব মনে হইতেছে কিনা আমি খুব ফর, মানে কেমন মনে হয়? না, না, আমি এখন যেটা বাস্তব কথা আমি ভাবতেছি, ঠিক আছে এখান তো আমার কেউ নাই, আমি ভাবতেছি এটাই আমার গার্জিয়ান, উনি আমার গার্জিয়ান, উনি একটা কিছু করলে ওটাই আমার জন্য পারফেক্ট। আমার কাছে আমার কি আপনার এই পর্যন্ত মনে হয়েছে কিনা যে না সাকিব ভাই আসছে, একটু ওই দেখায় কেমন কেমন মনে হয়, মানে আমার কাছে মানে আজ আসছেন মানে সাপোর্ট পাইতেছেন কিনা, না হ্যাঁ, সবসময় আসে কিনা? আলহামদুলিল্লাহ খুব সাপোর্ট পাইতেছি, আর খুব সাধারণ মানুষ ভাবে আপনার চলেন, সাধারণ মানুষের মতো। আগে তো বিদেশ করছেন, হ্যাঁ, মানুষ আগে নিয়ে গেছে, এখন মনে করেন আপনার তো একটা অভিজ্ঞতা আছে, হুম, মানুষ নিয়ে আসলে মানুষ কিভাবে মানুষের সাথে ব্যবহার করে, মানুষ কি করে সবাই তো বুঝছেন আপনি। জি, এখন আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ কিভাবে লিবিয়া আসে, সবাই রাজাক ভাই জন্য দোয়া করবেন, উনি কাজ করবে আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমি কাজ ঠিক করছি ইনশাআল্লাহ। টেলার্সের কাজ উনি টেলার্সের কাজ পারে, বাংলাদেশে করছে এবং দুবাইতেও করছে। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, নেক্সট ভিডিও পাবেন উনি কি কাজ করতেছে, কোথায় কাজ করতেছে, টেলার্সের কাজ করে উনি, ইনশাআল্লাহ ভিডিও দেবো। তো সবাইকে ইনশাল্লাহ। ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন, সবার সাথে দেখা হবে আবারও নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।